ভিউয়ার্স, শুরু করছি আমাদের আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়াল রেজিস্টার কালার কোড ক্যালকুলেশন ইউজিং মাল্টিমিটার। আমার কাছে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটিতে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো কালার ব্র্যান্ড রয়েছে। কালার ব্র্যান্ডের উপর নির্ভর করে রেজিস্টারের মান নির্ণয় করা যায়। কিছু কিছু রেজিস্টারের মধ্যে 4টি ব্যান্ড দেখতে পাওয়া যায়, কিছু কিছু রেজিস্টারের মধ্যে 5টি ব্যান্ড দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা এই রেজিস্টারে। আর এখানে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন 4টি করে ব্যান্ড রয়েছে। তো আমি আজকে দেখাবো ব্যান্ডের কালার দেখে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে পারবেন আপনারা। এবং বিষয়টি খুবই সহজ। যদি আপনারা কালার কোডের মানগুলো যদি মুখস্থ রাখতে পারেন, মনে রাখতে পারেন, এটা বের করা খুবই সহজ। তো আমি এখন কালার কোডের ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, যদি রেজিস্ট্যান্সের উপরে 4 কালার থাকে, যদি 4 কালার থাকে, সেক্ষেত্রে ফার্স্ট কালার, সেকেন্ড কালার ইন্টু থার্ড কালার হবে মাল্টিপ্লায়ার এবং ফোর্থ কালার হচ্ছে আমার টলারেন্স। এবং যদি থাকে 5 কালার, সেক্ষেত্রে আমার 1, 2, 3 প্রথম 3টি ব্যান্ড অফ কালার এবং ফোর্থ ব্যান্ডটা হবে আমার মাল্টিপ্লায়ার এবং ফিফথ ব্যান্ড হবে টলারেন্স। আমি এখন খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে ব্যান্ডগুলো বসাতে হয় এবং কালার কোড ক্যালকুলেশন করতে হয় এবং টলারেন্স কি এবং মাল্টিপ্লায়ার কিভাবে বসাতে হয়। কালার কোডের মান বের করার জন্য আমার কাছে একটি সহজ ফর্মুলা রয়েছে, সেটি হলো বি বি রয় জি বি বি জি ডব্লিউএইচ হোয়াইট। প্রথম ব্যান্ডটি হচ্ছে ব্ল্যাক। আমরা যদি এভাবে দেখাই, এগুলোকে যদি ভাগ করে ফেলি, সেক্ষেত্রে প্রথম ব্যান্ডটি হচ্ছে ব্ল্যাক, 0 থেকে স্টার্ট হবে ব্ল্যাক। দ্বিতীয় ব্যান্ডটি হচ্ছে ব্রাউন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ফার্স্ট ব্যান্ডটি হচ্ছে ব্ল্যাক, সেকেন্ড হচ্ছে ব্রাউন, থার্ড ব্যান্ড হলো রেড, ফোর্থ হলো অরেঞ্জ, দেন ইয়েলো, দেন গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে এবং হোয়াইট। তাহলে আমাদের কালার, এটি হচ্ছে কালার কোড। এই মানটি যখন আপনার মুখস্থ থাকবে, খুব সহজে আপনি রেজিস্টারের উপরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, ব্লু, গ্রে, যে মানগুলো রয়েছে, আপনি ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ডের জন্য এখান থেকে এই মানগুলো হিসাব করে আপনি যখন মুখস্থ থাকবে তখন এখান থেকে দেখে বসাতে পারবেন। ফার্স্ট ব্যান্ড আমি যে বলেছি 4 কালারের জন্য, ফার্স্ট ব্যান্ড হবে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, দেন থার্ড কালার হবে মাল্টিপ্লায়ার। এখানে 4 কালার রয়েছে। আরেকটি রেজিস্টার রয়েছে আমার হাতে, এখানে হচ্ছে 5 ব্যান্ড। এখানের মধ্যে 1, 2, 3 প্রতিটি ব্র্যান্ড হবে সিরিয়াল ওয়াইজ পাশাপাশি বসিয়ে দিবেন এবং ফোর্থ ব্যান্ডের জন্য হবে মাল্টিপ্লায়ার, ফিফথ ব্যান্ড হবে টলারেন্স। তো আমি টলারেন্সের জন্য সবচেয়ে শেষে যে ব্যান্ডটি রয়েছে সেটি টলারেন্স হিসাব করা হয়। টলারেন্সের জন্য আমার ব্রাউন, রেড, গোল্ড, সিলভার, এই কালারগুলো সাধারণত থাকে। আরেকটি রয়েছে নো কালার, যদি কোনো কালার না থাকে সেক্ষেত্রে আমরা টলারেন্স হিসাব করি। ব্রাউনের জন্য আমরা হিসাব করি 1%, যেটি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড। রেডের জন্য 2%, গোল্ডের জন্য 5%, সিলভার 10% এবং নো কালার যদি থাকে, কোনো কালার যদি না থাকে, সেক্ষেত্রে আমরা 20% হিসাব করি, যেটা ইন্টারন্যাশনালি হিসাব করা হয় স্ট্যান্ডার্ড হিসাবে। তো আমি এখন একটি রেজিস্টার নিয়েছি হাতে। রেজিস্টারটির মান আমরা প্রথমে ডিজিটাল
মিটার দিয়ে মেপে দেখব যে কত রয়েছে এবং আমার ক্যালকুলেশনের সাথে মিলে কিনা। আপনারা মিটারে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সটির মান হচ্ছে 3.3 কিলো ওহমস। মিটারে দেখাচ্ছে 3.3 কিলো ওহমস। আমরা এখন কালার কোডের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখব যে আমার মিটারের ভ্যালুর সাথে আমার কালার কোড ক্যালকুলেশন মিল আছে কিনা। তো আমি যদি আপনাদেরকে বলি, এটাকে যদি বলি ক্যালকুলেশন, এখানে ফার্স্ট কালার আছে 1 2 3, তিনটি ব্যান্ড রয়েছে এবং 4 কালার রয়েছে। প্রথম কালারটি হচ্ছে আমার অরেঞ্জ, অরেঞ্জ। সেকেন্ড কালার অরেঞ্জ। থার্ড কালার রয়েছে রেড এবং কালার রয়েছে গোল্ডেন। তো আমি আপনাদেরকে 4 কালারের ক্ষেত্রে বলেছি অলরেডি। ফার্স্ট কালার যেহেতু অরেঞ্জ, অরেঞ্জে আমার কালার ব্যান্ড দাঁড়াচ্ছে, অরেঞ্জের জন্য আমি যদি কালার ব্যান্ড দেখাই আপনাদেরকে, ফার্স্ট কালার অরেঞ্জের জন্য হচ্ছে 3 যদি হয় তাহলে আমার প্রথম ব্যান্ড দাঁড়াচ্ছে 3, দ্বিতীয় ব্যান্ড তাও অরেঞ্জ আবার 3, এবং থার্ড ব্যান্ড হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। রেডের জন্য আমার কালার ব্যান্ডের মধ্যে ভ্যালু দাঁড়াচ্ছে 2, সো থার্ড ব্যান্ডের জন্য আমি দিব মাল্টিপ্লায়ার 2। এটিকে যদি আমি ক্যালকুলেশন করতে যাই, 3 মাল্টিপ্লাই 100, সো এটি দাঁড়াচ্ছে 3.3 কিলো ওহমস। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিটার, ডিজিটাল মিটারের মাধ্যমে যে ক্যালকুলেশন দেখিয়েছি আপনাকে, সেখানেও ছিল 3.3 কিলো ওহমস এবং ব্যান্ডের মাধ্যমে আমি সেটি প্রুভ করতে পেরেছি যে কিভাবে কালার দেখে, কালার ব্যান্ড দেখে কিভাবে আপনি রেজিস্টারের মান নির্ণয় করতে পারবেন। এটি হচ্ছে 4 কালারের জন্য। আর যে টলারেন্সের যে বিষয়টি, সেটি হচ্ছে গোল্ড কালারের জন্য আমি দেখিয়েছি 5% টলারেন্স। তাহলে আমার 3.3 কে মাল্টিপ্লাই 5%, দ্যাট মিনস 3.3 কে 5% প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। টলারেন্স 5% প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু আমার এক্সাক্ট ভ্যালু হচ্ছে 3.3 কিলো ওহমস। টলারেন্সটি হচ্ছে 5% প্লাস হতে পারে, মাইনাস হতে পারে এই ভ্যালুর সাথে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো 5 ব্যান্ডের কালার নিয়ে আরেকটি রেজিস্টার রয়েছে আমার হাতে। এটি হচ্ছে 5 ব্যান্ড রয়েছে এই রেজিস্টারের মধ্যে। তো আমি ডিজিটাল মিটার দিয়ে মেপে দেখবো যে এটির অ্যাকচুয়াল মান কত রয়েছে। আমি 5 কালার ব্যান্ডের এই রেজিস্টারটি এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি ডিজিটাল মিটারের মাধ্যমে। এটি অলমোস্ট 9.88 কিলো ওহমস, তার মানে হচ্ছে এটি 10K একটি রেজিস্টার। তো এখন আপনাদেরকে কালার কোড ক্যালকুলেশনের মাধ্যমে আমি দেখাবো এটি 10K পাওয়া যায় কিনা। তো আমার হাতে যে রেজিস্ট্যান্সটি এখন আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে 10 কিলো ওহমস। তো আমি ক্যালকুলেশন করে দেখি যে কালার কোড ক্যালকুলেশনে 10K আসে কিনা। তো আমার প্রথম ব্যান্ড হচ্ছে ব্রাউন, সেকেন্ড হচ্ছে ব্ল্যাক, থার্ড ব্ল্যাক, ফোর্থ হচ্ছে রেড এবং ফিফথ ব্যান্ড হচ্ছে ব্রাউন। তাহলে আমার কালার কোড ক্যালকুলেশনে আসে জন্য ব্রাউনের জন্য আমার ব্যান্ডের মান হচ্ছে 1। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউনের জন্য ভ্যালু 1। নেক্সট হচ্ছে আমার ব্ল্যাকের জন্য 0, সেকেন্ড ব্যান্ড। থার্ড ব্যান্ড ব্ল্যাকের জন্য 0 এবং ফোর্থ ব্যান্ড হচ্ছে রেডের মান হচ্ছে 2। আপনারা কালার ব্যান্ডের মধ্যে দেখতে পারবেন রেডের মান হচ্ছে 2 এবং ফিফথ ব্যান্ড হচ্ছে ব্রাউনের জন্য আমার ভ্যালু 1। তাহলে আমার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে, আমি আগেই বলেছিলাম 5 ব্যান্ড কালারের ক্ষেত্রে প্রথম 3টি ব্যান্ড পাশাপাশি বসে যাবে এবং ফোর্থ ব্যান্ড হবে মাল্টিপ্লায়ার 1, সেকেন্ড ব্যান্ড বসে গেল, থার্ড ব্যান্ড বসে গেল, মাল্টিপ্লাই, ফোর্থ ব্যান্ড হচ্ছে আমার 2 যদি হয় 100 মাল্টিপ্লাই 100, দেন আমার দাঁড়াচ্ছে, সো 1000 দিয়ে যদি আমরা ভাগ করি 10,000-কে, আমার হচ্ছে 10 কিলো ওহমস। সো আমি কালার কোড ক্যালকুলেশনের মাধ্যমে পেলাম এটির মান 10 কিলো ওহমস। যেভাবে আমরা মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটির মান ছিল 10 কিলো ওহমস। এবং টলারেন্সের জন্য আমার আছে, এটাকে বলা হয় প্লাস মাইনাস। ব্রাউনের জন্য আছে
1%। সো 10K প্লাস মাইনাস 1% হবে। তো এটি মানের জন্য, টলারেন্স হচ্ছে শুধুমাত্র মানের ক্ষেত্রে প্লাস মাইনাস 1%, 2%, 5%, 10%, 20% এইভাবে হতে পারে, বাট অ্যাকচুয়াল মান হচ্ছে 10 কিলো ওহমস। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকে টিউটোরিয়াল। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি, রেজিস্টরের উপর আমার আরো একটি ভিডিও রয়েছে, হোয়াট ইজ রেজিস্টর, টাইপস অফ রেজিস্টর, এবং রেজিস্টর কিভাবে কাজ করে, রেজিস্টরের মান, এবং ভোল্টেজ রেগুলেটর, ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স নিয়ে ক্লাস রয়েছে। যারা ওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ক্লাসটি আপনার একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, এবং শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে আরো অনেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।